হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজাইন শিখো। তো বন্ধুরা, ডিজাইন শিখো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার এই ভিডিও দেখার জন্য। আর আমার এই চ্যানেলে যারা নতুন আসছেন তারা সিম্পলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, ঠিক আছে? তো যাতে পরবর্তীতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা সর্বপ্রথম দেখতে পান। তো বন্ধুরা, মানে আমি একটা ডোমেন পারচেজ করে রাখছি, সেই ডোমেনটাকে নেমশিপ হোস্টিং এর লগে কানেক্ট কিভাবে করব, ঠিক আছে? তো ঠিক আছে, তো আমি বাকি যেগুলা ট্যাব আছে ট্যাবগুলো আমি কেটে দিচ্ছি এখান থেকে। তারপর আপনার গোড এডিটেও কেটে দিচ্ছি। নেমশিপটা আমাকে রাখতে হবে, নেমশিপের লগে আমি কি করব সেটা লিংক করব, ঠিক আছে? তো দেখেন, এখানে দেখেন মাই প্রোডাক্টস ডোমেন আমি সিএসসি থেকে পারচেজ করে রাখছি। সেটা অফার আসছিল, অফার থেকে মাত্র কত টাকায় বা কিনলাম, মোটামুটি 150 থেকে 200 টাকার ভিতরে হবো। তো আমি 2 বছরের জন্য পারচেজ করি, বহুত ধামাকাদার অফার হয়েছিল। তো দেখেন এখানে আমার 2025 তৈরি চলবো। তো আমি জানুয়ারি 26 তারিখে যেটা অফার দিছিল সেই অফারে আমি পারচেজ করে নিয়েছিলাম, ঠিক আছে? তো দেখেন এখানে আমি কি করবো এখন, এই যে আমার ডোমেনটা designshiko.in, সেটাকে আমি কি করে নিব, কপি করে নিব, ঠিক আছে? কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি কি করব, এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তো ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাকে কি করতে হবে, ডোমেন লিস্টে গিয়ে আমাকে কি করতে হবে, সি প্যানেল যেটা আছে সি প্যানেলে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? তো দেখেন এইটা আমার সি প্যানেল আছে, গো টু সি প্যানেল। তো এখন আমি কি করলাম, সি প্যানেলে গেলাম। সি প্যানেলে যাওয়ার পর এখানে আমাকে কি করতে হবে, সেই ডোমেনটা যে আমি কপি করে রাখছি designshiko.in, তো designshiko.in-টা আমার ইউটিউবের নাম, সেই নামে আমি কি করছি, ডোমেনটা পারচেজ করে রাখছি, ঠিক আছে? তো designshiko.in যে ডোমেনটা আছে সেটা আমি এখন কি করব, নেমশিপের লগে ডোমেনটা, হোস্টিং এর লগে ডোমেনটা কি করব, কানেকশন করব, ঠিক আছে? তো দেখতে থাকেন, আরো এক্সাইটেড কিছু পর্ব আছে এরপরে। তো আমরা দেখব এখন দেখব ডোমেনটা আমি কিনলাম সিএসসি থেকে, আর হোস্টিংটা কিনলাম কোত্থেকে, আমার নেমশিপের থেকে, ঠিক আছে? তো নেমশিপের লগে আমি কি করব, এই সিএসসি কে কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পর দুটা এক লগ হয়ে একটা ওয়েবসাইট সৃষ্টি হবে, ঠিক আছে? দেখেন আপনি কি করবো, এখানে তলে যাবেন, তলে যাওয়ার পরে আপনাকে দেখতে পারবেন এখানে ডোমেন, ঠিক আছে? অ্যাডন ডোমেন, ডোমেন। তো আপনাকে কি করতে হবে, অ্যাডন ডোমেন যে আছে সেটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? সেটাতে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার যেটা ডোমেন আছে ডোমেনটাকে পেস্ট করে দিতে হবে। নিউ ডোমেন নেম আর সাব ডোমেন নেম যদি হয় সেটা আপনি সাব ডোমেন নেম পেস্ট করে দিবেন। তো নিউ ডোমেন নেম হলো আমার designshiko.in। তো আমি কি করব, অ্যাড ডোমেন করে দিব, ঠিক আছে? অ্যাড ডোমেন করে দেওয়ার পর তো এখন দেখেন এখানে আমার কি করছে, ডিএনএস দিচ্ছে কিছু,
সেই ডিএনএস গুলো আমাকে কি করতে হবে, নেমসিপ কি কয় আমার যেটা সিএসসি এর ড্যাশবোর্ড আছে সেখানে অ্যাড করে দিতে হবে। এখানে দিচ্ছে একটা ডিএনএস1 নেমসিপ হোস্টিং ডট কম, ঠিক আছে। সো এটাকে আমি কি করে নিব সিম্পলি কপি করে নিব, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমি এখন কি করব, মানে ম্যানেজ ডিএনএস, ঠিক আছে। তো ম্যানেজ ডিএনএস এ যাওয়ার পর এখানে আমাকে টাইপগুলো সিলেক্ট করে নিতে হবে। তো ফটাফট আমি মানে করে নিচ্ছি। আমাকে কি করতে হবে, এই সিলেক্ট নেম সার্ভারে গিয়ে এখানে আপনার ডোমেনটাকে সিলেক্ট করতে হবে, designshikho.in আমার যেটা ডোমেন ছিল। তো সেটার পরে আমাকে কি করতে হবে, আপডেট নেম সার্ভার, আর ইউ শিওর টু কন্টিনিউ, ইয়েস। তো নেম সার্ভার আমরা কি আপডেট করব, দেখে নিচ্ছি। এরপর এটাকে আমি কি করব, কপি করার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর তো এখানে আমার ওটিপি এসে গেছিল। তো ওটিপিটাকে কি করব আমি এখন আপডেট, তো সিম্পলি আপডেট মেরে দিলাম। তো আপডেট মেরে দেওয়ার পর কি আসে সেটা দেখার বিষয় আছে। তো আবার কি করছি, আমরা লগ ইনটা করে নিচ্ছি। এখানে দেখেন অল্প গড়বড় হয়ে গেছে। তো আমি সিম্পলি গড়বড়টাকে ঠিক করছি। ডিজি নেমটাও এখানে রয়ে গেছে, তো সেটা থাকবে না। সেটাকে কি করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। তো এট ফার্স্ট আমি এটাকে করছি রিমুভ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি।
তো এখন দেখেন ডোমেনের স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো ঠিক আছে, আমি এখন কি করব, এই যে যেটা আমাদের মানে ছিল ডিএনএস, তো সেই ডিএনএসটা আমরা কি করব, আপডেট করে নেব। এখানে 2 লিখে দিলে, তারপর ওটিপি এসে গেল। তো ওটিপিটাকে আমরা কি করব, ফিল করে নিব। ঠিক আছে, তারপর করে দিতে হবে সাবমিট ওটিপিটাকে, আপডেট। তো এখানে ইনঅ্যাক্টিভ ছিল, তো এখন দেখছি কি আসছে, সেখানে ইনঅ্যাক্টিভ আসছে না অ্যাক্টিভ আসছে সেটা দেখা যাবে। তো সিম্পলি বহুত দিন ধরে এটা কাজ আমি করছিলাম না, তো সেই জন্য অল্প প্রবলেম হচ্ছে। তো দেখেন এখানে স্ট্যাটাস ওকে এসে গেছে। তো তারপর আমার যেটা নেম সার্ভার ছিল সেটা আপডেট হয়ে গেছে। তো এখন দেখবো কি দেখবো, মানে আমার সি প্যানেলটাকে একবার তো বন্ধুরা এখানে দেখেন আমার যেটা মানে ডোমেন ছিল সেই ডোমেনটা অলরেডি মানে কি হয়ে গেছে, আমি রিফ্রেশ রিলোড করছিলাম। তো তারপর দেখি এখানে মানে কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু অলরেডি এখানে নেম সার্ভার দুইটাই মানে কি করে দিছি, নেম সার্ভার যে দুইটা নেম সার্ভার আসলো সে দুটা আমি কি করে দিছি, আপডেট করে দিছি। আপডেট করে দেওয়ার পর এখানে কি হয়েছে, ইউর ডোমেন লিমিট টু অ্যাডন, ওকে, মানে রিফ্রেশ, আবার রিফ্রেশ মারছি, তো সেই জন্য সে প্রবলেমটা দেখাচ্ছে। তো এখন আমি কি করব, সিম্পলি ব্যাক চলে আসবো। তো প্রসেসটা কমপ্লিট হয়ে নিক। প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমি কি করব, মানে বাকি কাম চালু করব, আগিয়ে যাব, মানে কাম স্টার্ট করে দিব। তারপর কি দিয়ে কি করতে হবে না করতে হবে, তো সিম্পলি আমি কি করে দিব, এখন ব্যাক করে দিই। ঠিক আছে, বহুত সময় ধরে। তো বন্ধুরা এখানে দেখেন আমার যেটা ডোমেন ছিল সে ডোমেনটা অলরেডি মানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমি যদি এখন নিউ ট্যাবে ওপেন করে দিই, তো ওপেন করে দিলে দেখেন কি দেখায়, এটা কি দেখাচ্ছে, ওকে ফাইল ম্যানেজারে গেছে, ঠিক আছে। তো কাজ তো আমাদের এখানে কি হলো, মানে আমরা কি করলাম, সংযোগ করলাম আপনার আমার কোথায় থেকে, মানে ডিজিনাম থেকে, মানে সিএসসির যেটা ডোমেন প্রসেস আছে ডিজিনাম, সেখান থেকে আমি কি করলাম, মানে নেমশিপের লগে সংযোগ করলাম। সংযোগটা কিভাবে করলাম, ফার্স্ট আমার যেটা মানে ডিফল্ট দুইটা নেম সার্ভার আসলো, সেই নেম সার্ভার দুইটা আমি কি করছি, এট ফার্স্ট এখানে অ্যাড করে দিয়ে ডিলিট করে দিছি। ঠিক আছে, এখানে ডিলিট এক্সিস্টিং করে তারপরে জেনারেট করে দিছি। তারপরে কি করছি, যেটা নেমশিপের যেটা নেম সার্ভার ছিল, যে দুইটা নেম সার্ভার ছিল সেই দুইটা আমি এখানে পেস্ট করে কিপ অল করে তারপরে জেনারেট করে সাবমিট করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে ওকে হয়ে গেছে, এখানে ওকে স্ট্যাটাস এসে গেছে। তো